সভ্যতার ইতিহাস কি কেবলই ধুলোবালি আর ভাঙা ইটের গল্প? একদমই নয়। মেসোপটেমিয়ার দিকে তাকালে বোঝা যায় এটি আসলে মানুষের উত্থান পতনের এক জীবন্ত মহাকাব্য। পৃথিবীর প্রাচীনতম এই সভ্যতার বুকেই রচিত হয়েছিল ক্ষমতার এক অবিশ্বাস্য নাটক, যার কুশীলবেলা আজও ইতিহাসের পাতায় অমর। হাজার বছর আগের সেই ধূসর অতীতে এমন কিছু শাসকের জন্ম হয়েছিল যারা কেউ সাধারণ মালি থেকে হয়ে উঠেছিলেন মহাবিশ্বের অধিপতি, আবার কেউ পাথরে আইন খোদাই করে বদলে দিয়েছিলেন বিচারের ধারণা। চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে মেসোপটেমিয়ার সেই কিংবদন্তি সম্রাটদের অন্দরমহলে উঁকি দেওয়া যাক। আইনদাতা হাম্মুরাবি, যার হাতে বিচারের শুরু। রাজা নাকি সংস্কারক? মেসোপটেমিয়ার ইতিহাসে হাম্মুরাবি কেবল একজন সম্রাট নন, তিনি ছিলেন এক ধ্রুবতারা। খ্রিস্টপূর্ব ১৮১০ অব্দে জন্ম নেওয়া এই শাসক ছিলেন ব্যাবিলনিয়ার প্রথম রাজবংশের ষষ্ঠ রাজা। তবে তার আসল জাদু ছিল বিশৃঙ্খল ব্যাবিলনকে এক সুশৃঙ্খল সাম্রাজ্যে পরিণত করার ক্ষমতায়। খ্রিস্টপূর্ব ১৭৯২ থেকে ১৭৫২ টানা ৪ দশকের শাসনামলে তিনি উপহার দিয়েছিলেন ব্যাবিলনের স্বর্ণযুগ। যুদ্ধজয়ের চেয়েও তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন শান্তি ও সামাজিক ঐক্যের ওপর। তার হাত ধরেই ব্যাবিলনিয়া হয়ে ওঠে সমসাময়িক বিশ্বের এক পরাশক্তি। কিন্তু হাম্মুরাবিকে পৃথিবী মনে রেখেছে অন্য কারণে। সেটি হলো তার বিখ্যাত হাম্মুরাবি কোড। একটি বিশাল কালো পাথরে খোদাই করা তার ২৮২টি আইন আজও অক্ষত। গবেষকেরা বলেন, আধুনিক বিশ্বের বিচার ব্যবস্থার অনেক কিছুই হাম্মুরাবির সেই প্রাচীন আইনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সারগন দ্য গ্রেট, ফল চাষি থেকে সম্রাট। ভাগ্যের চাকা কিভাবে ঘোরে তার সেরা উদাহরণ সারগন। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের কথা। সুমেরের রাজা উর জাবাবার প্রাসাদে এক সাধারণ ফল চাষি কাজ করতেন। কে জানত একদিন এই মালি রাজাকে হটিয়ে দখল করবেন সিংহাসন? ইতিহাস তাকে চেনে আক্কাদের সারগন বা সারগন দ্য গ্রেট নামে। তিনি কেবল মসনদই দখল করেননি, প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের অন্যতম প্রাচীন আক্কাদীয় সাম্রাজ্য। মেসোপটেমিয়ায় আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালুর কৃতিত্ব তার। সারগন ছিলেন একজন ভিশনারি শাসক। তিনি ধর্মীয় নেতাদের ক্ষমতা কমিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা সুসংহত করেন। কৃষির পাশাপাশি তিনি লেবানন থেকে কাঠ ও ধাতু আমদানি করে বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলেন। ইতিহাস বলে বিশ্বের প্রথম ডাক ব্যবস্থা ও স্থায়ী সেনাবাহিনী গঠনের কারিগরও ছিলেন তিনি। বিশাল এই সাম্রাজ্যের অধিকর্তা হিসেবে প্রাচীন গ্রন্থে তাকে অভিহিত করা হয়েছে মহাবিশ্বের অধিপতি হিসেবে। নারাম সিন, যিনি নিজেকে ভাবতেন দেবতা। মানুষ কি কখনো দেবতা হতে পারে? অন্তত আক্কাদীয় সম্রাট নারাম সিন তেমনটাই বিশ্বাস করতেন। তিনি ছিলেন সারগনের নাতি এবং বিখ্যাত কবি এন হেদুয়ানার মামা। তার শাসনামলে আক্কাদীয় সাম্রাজ্য পৌঁছেছিল সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। খ্রিস্টপূর্ব ২২৫৪ থেকে ২২১৮ পর্যন্ত দীর্ঘ ৩৬ বছরের রাজত্বে তিনি একের পর এক যুদ্ধ জয় করেন। জাগ্রস, ইলাম কিংবা আরমানাম কোনো উত্তরের শক্তিই তার সামনে টিকতে পারেনি। বিজয়ের নেশায় তিনি নিজেকে ঘোষণা করেন আক্কাদের দেবতা হিসেবে। মেসোপটেমিয়ার ইতিহাসে তিনিই প্রথম শাসক যিনি নিজেকে ত্রিভুবনের সম্রাট বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আশুরবাণীপাল, নিষ্ঠুর যোদ্ধা নাকি জ্ঞানপিপাসু পণ্ডিত? একজন মানুষ কি একই সাথে ভয়ঙ্কর নিষ্ঠুর এবং পরম বিদ্যোৎসাহী হতে পারেন? আশুরীয় সাম্রাজ্যের শেষ পরাক্রমশালী সম্রাট আশুরবাণীপাল ছিলেন ঠিক তাই। তার সময়ে সাম্রাজ্য মিশর থেকে পারস্য পর্যন্ত বিস্তৃত ছিল। প্রজাদের কাছে তিনি ছিলেন দয়ালু, কিন্তু শত্রুদের কাছে সাক্ষাৎ যমদূত। তবে আশুরবাণীপালের আসল কীর্তি তার তলোয়ার নয়, বরং তার কলম। তিনি ছিলেন আপাদমস্তক একজন সাহিত্যানুরাগী। প্রাচীন নিনেভা শহরে তিনি গড়ে তুলেছিলেন রাজকীয় গ্রন্থাগার, যেখানে সুশৃঙ্খলভাবে সাজানো ছিল হাজার হাজার মাটির ফলক বা ট্যাবলেট। গিলগামেশ মহাকাব্য থেকে শুরু করে চিকিৎসা, গণিত ও জ্যোতির্বিদ্যার অমূল্য সব নথি তিনি সংরক্ষণ করেছিলেন। আজ আমরা মেসোপটেমিয়া সম্পর্কে যা জানি তার অনেকটাই এই লাইব্রেরিয়ান কিংয়ের কল্যাণে। ৬৩০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই জ্ঞানপিপাসু সম্রাটের মহাপ্রয়াণ ঘটে। নাবোপলাসর,
ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি। আশুরবাণীপালের মৃত্যুর পর যখন চারদিকে অরাজকতা, ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন নাবোপলাসর। খ্রিস্টপূর্ব 626 অব্দে তিনি প্রতিষ্ঠা করেন ক্যালডীয় রাজবংশ এবং ব্যাবিলনকে টেনে তোলেন দীর্ঘস্থায়ী অন্ধকার থেকে। তিনি কেবল একজন শাসক ছিলেন না, ছিলেন দক্ষ স্থপতিও। তার হাত ধরেই শুরু হয় নব্য ব্যাবিলনীয় সভ্যতার বা রেনেসার যুগ। ধ্বংসপ্রায় মন্দির, শহরের প্রাচীর ও জরাজীর্ণ দালানগুলো তিনি নতুন করে সাজান। রণক্ষেত্রেও তিনি ছিলেন অপরাজেয়। শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তিনি সাম্রাজ্যের সীমানা বহুদূর বিস্তৃত করেন। ব্যাবিলনকে তিনি পুনরায় ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। একসময়ের ধুঁকতে থাকা ব্যাবিলন তার ছোঁয়ায় ফিরে পায় হারানো গৌরব। দ্বিতীয় নেবুকদনসর, শূন্য উদ্যানের কারিগর। প্রেমের জন্য মানুষ কী না করে, কিন্তু মরুভূমির বুকে স্ত্রীর জন্য আস্ত বাগান ঝুলিয়ে দেবার নজির কেবল দ্বিতীয় নেবুকদনসরই গড়েছিলেন। তিনি ছিলেন নাবোপোলাসরের সুযোগ্য পুত্র এবং নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন এক প্রবল প্রতাপশালী নাম। কারকেমিসের যুদ্ধে মিশরীয়দের পরাজিত করে তিনি লেভান্ট দখল করেন। তবে ইতিহাসের পাতায় তিনি কুখ্যাত হয়ে আছেন ব্যাবিলনীয় বন্দী দশার জন্য। জেরুজালেম দখল করে হাজার হাজার ইহুদিদের তিনি বন্দী করে ব্যাবিলনে নিয়ে আসেন। যুদ্ধবিগ্রহের পাশাপাশি তার নান্দনিক বোধ ছিল অসাধারণ। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্য, ব্যাবিলনের শূন্য উদ্যান এবং নীল রঙের টাইলসে মোড়া বিখ্যাত ইশতার তোরণ তাঁরই অমর সৃষ্টি। ৮০ বছর বয়সে এই মহান নির্মাতার জীবনাবসান ঘটে। গিলগামেশ, সত্য নাকি কল্পনা? তিনি কি রক্তমাংসের মানুষ ছিলেন নাকি শুধুমাত্র গল্পের চরিত্র? এই বিতর্ক আজও শেষ হয়নি। তবে ইতিহাসবিদেরা মনে করেন খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দের দিকে গিলগামেশ সত্যিই উরুক শহরের রাজা ছিলেন। মেসোপটেমীয় পুরাণে গিলগামেশ এক অবিস্মরণীয় নাম। তার অমরত্ব লাভের অভিযানের কাহিনী নিয়ে রচিত হয়েছে পৃথিবীর প্রথম মহাকাব্য এপিক অফ গিলগামেশ। ৩,০০০ চরণের এই মহাকাব্যটি কিউনিহম লিপিতে লেখা ছিল, যা পরবর্তীকালে সম্রাট আশুরবাণীপালের গ্রন্থাগার থেকে উদ্ধার করা হয়। তিনি ছিলেন প্রাচীন মেসোপটেমিয়ার শক্তি ও সাহসের প্রতীক। প্রথম শামসি আদাদ, সহনশীলতার অগ্রদূত। একজন ভিনদেশী শাসক হয়েও কিভাবে স্থানীয়দের মন জয় করা যায় তা দেখিয়েছিলেন অ্যামোরাইট নেতা প্রথম শামসি আদাদ। বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি সিরিয়া ও অ্যানাটোলিয়া জয় করলেও কখনো কারো ধর্মে আঘাত দেননি। তিনি ছিলেন একজন বিচক্ষণ ও উদার শাসক। বিজিত অঞ্চলের মানুষকে তিনি তাদের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এমনকি নিনেভাতে দেবী ইস্টারের মন্দির তিনি নিজে সংস্কার করে দেন। খ্রিস্টপূর্ব ১৮০৯ থেকে ১৭৭৬ অব্দ পর্যন্ত তার এই সহনশীলতা শাসন ব্যবস্থা তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। সাইরাস দ্য গ্রেট, নানাকে হারিয়ে নাতির সাম্রাজ্য। ইতিহাসে পারিবারিক দ্বন্দ্ব অনেক সাম্রাজ্যের পতন ঘটিয়েছে, কিন্তু সাইরাস দ্য গ্রেটের ক্ষেত্রে তা এক নতুন সাম্রাজ্যের জন্ম দিল। তিনি ছিলেন পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। নিজের নানা মিডিয়ান রাজা আশতাইয়াজেজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন সাইরাস। ৩ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর তিনি জয়ী হন, কিন্তু পরাজিত নানাকে হত্যা না করে প্রাণ ভিক্ষা দেন, যা তার মহানুভবতার পরিচয় দেয়। ৫৩৯ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন দখল করার পর তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। বন্দী ইহুদিদের মুক্ত করে তিনি তাদের নিজ বাসভূমির ফেরার ব্যবস্থা করেন। তার এই উদারতা ও সাহসিকতাই তাকে দ্য গ্রেট উপাধিতে ভূষিত করেছে। মেসোপটেমিয়ার এই শাসকেরা প্রমাণ করে গেছেন ইতিহাস শুধু পাথরের গায়ে লেখা নাম নয়, এটি সাহস, নিষ্ঠুরতা, শিল্প এবং মানবিকতার এক অদ্ভুত সংমিশ্রণ।